শুনেছো ঝিল্লি কি বললো? এবার শুনে তুমি নিজে কিছু শেখার চেষ্টা করো। আজ তুমি আমায় ব্যাক ফুডসে পাঠিয়ে দিয়েছো ঝিল্লিস, কিন্তু এর বদলা যে আমি নেবই। এবার আর মান নয়, প্রাণ যাবে। হিপ্পিস দ্য বাজে পেপারস, এর বদলা না ভয়ানক হবে, ভয়ানক। ভাইয়া আমি কই কি, আপনি এবারে আসেন, আমাকে পারিবারিক ব্যাপারে আপনি নাক গলাবেন না। বাবাস প্লিজ, বাবা তুমি যেও না বাবাস। তোমাকে আগেই বলেছিলাম বেপি, এ বাড়িতে বিয়ে না করতে। এখন আর আমি কি করব? এক মিনিট ভাইয়া। যাবেন তো বটেই, কিন্তু যাওয়ার আগে আপনার মেয়ের কি পরিণতি হয় সেটা দেখে যান। পুলিশ কেন বাবাস? আচ্ছা কি ব্যাপার বলো তো ঋষি, তুমি আমাকে এত তাড়াহুড়ো করে ডেকে নিয়ে এলে, কি হয়েছে সেটা বলবে তো? এদিকে তাড়াহুড়োর চোটে আমি বিস্কুটের প্যাকেটটা পর্যন্ত আনতে ভুলে গেছি। ভাইয়াজি সালাম। ওলাদা, হ্যাঁ এসব মানুষদের সেলাম পরে ঠুকবে, আগে জানুন কি হয়েছে। এই ভাইয়াজির মেয়ে খেয়ালি আমাদের ব্যবসাটাকে শেষ করে দিতে যাচ্ছিল। এসবের মধ্যে হয়তো ভাইয়াজিও ইনভলভ রয়েছে, আর তার প্রমাণ আর সাক্ষী আমাদের কাছেই আছে। এবার তো একটা সাংঘাতিক কাণ্ড ঘটছে। রিজুদা, যে করে হোক তোমার মেজদা ভাইকে কিন্তু আটকাও। তুই তো জানো ঝিল্লি, মেজদা ভাইকে আটকানো অসম্ভব। ছোটকা, যেটা ওনাকে একটু আটকাও না। এখন এসব নাটক করে লাভ আছে? আচ্ছা ভাইয়াজি, আপনার মেয়ে এসব কি করেছে বলুন তো? এ তো রীতিমতো ক্রাইম। এক্স্যাক্টলি, আমি চাই এই দোষের আইনত বিচার হোক এবং দোষী শাস্তি পাক। ঋষিরাজ সিংহ রায় অন্যায় প্রশ্রয় দেয় না, আর বিশ্বাসঘাতকদের কোনোদিন ছেড়ে কথা বলে না। ঋষি, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। কি বাড়াবাড়ি করছি? হ্যাঁ কি বাড়াবাড়ি করছি বল? তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।